দেখে মনে হয় অনেক দিন পর এমন আনন্দ উৎসবে মেতেছেন জেলেরা। এই প্রাণের উৎসবের উপলক্ষ মাস দুয়েক পর আবার তারা নামছেন ধরলায় মাছ ধরতে। তবে আগের দিনের মাছ ধরার সাথে এবার তফাৎ আছে খানিকটা। এবছর প্রজনন মৌসুমে মাছ না ধরে আইন মেনে চলে অনন্য উদাহরণ তৈরি করেছেন কুড়িগ্রাম সদর উপজেলার 4 লাখ জেলে। সাড়ে আমাকে করলো যে না 3 মাস তোমার মাছ ধরা বন্ধ থাকবে, পরে মাছ বড় হবে আপনারা মাছ ধরে খাবেন, কোনো চিন্তা থাকবে না। 3 মাস নদী বদ্ধ ছিল, যাই হোক এলা নদী ছাড়িয়েছে, একটু মাছ বড় হয়েছে। ধরলা, দুধকুমার, ফুলকুমার ও ব্রহ্মপুত্র নদ সহ ছোট বড় 16টি নদী আর ডজনখানেক বিল বা ছড়াই মাছের প্রজনন ব্যাহত হচ্ছিল দেশের অন্যান্য স্থানের মতোই। আর বেঁচে থাকার তাগিদেই প্রতি বছর প্রজনন মৌসুমেও তারা মাছ ধরতেন, হোক সে মাছ ডিমওয়ালা বা পোনা। তবে এর আগে তাদের কেউই শিখায়নি এমন মাছ ধরলে ক্ষতি হবে তাদেরই। স্থানীয় প্রশাসন এবছর মাস দুয়েক আগে মাছ ধরা বন্ধ করার উদ্যোগ নিলে তাতে সাড়া দেন জেলেরা। তাই একটু কষ্ট হলেও নদী খাল বিলে মাছের বিচরণে সামনে এইসব জেলের সুদিনের হাতছানি। এই মাছগুলো একটু বাড়তি দিয়েছে, এটা আমার ধরতে পেলে সংসার আমাদের চলবে, এটাই আমার খুশি। আমার পাথর বান্ধি সে কথা না, কিন্তু জিনিসটা আমার আয়ের পথে আসছে। জেলেদের এমন স্বতঃস্ফূর্ত সারাই সন্তুষ্ট স্থানীয় প্রশাসনও। প্রায় 4 লক্ষ মানুষকে আমি উদ্বুদ্ধ করি এবং তারা স্বতঃস্ফূর্তভাবে এই 3 মাস কষ্ট করেন। কিছুদিন পরেই যখন পানি কমে আসবে এবং মাছগুলো বড় হবে, এটার একটা আমাদের কল্পনাকে ছুঁয়ে যাওয়ার মতো হয়তো একটা ফলন আমরা দেখতে পাবো। আমরা মূলত এটা পাইলটিং এর মতো বলা যায়, যদিও মৎস্য আইনের যথাযথ প্রয়োগের ক্ষেত্রে আমরা এটা করেছি, কিন্তু গোটা জেলার জন্য এবং সেই সঙ্গে আমি বলবো সমগ্র দেশে আইনটির সুষ্ঠু বাস্তবায়ন হবে। প্রজনন মৌসুমে মাছ ধরা অব্যাহত থাকায় এই অঞ্চলে অনেক দেশি মাছই হারিয়ে যেতে বসেছিল। এই অঞ্চলের জেলেরা অনেক দুঃখ কষ্ট সয়ে প্রায় 3 মাস মাছ ধরা বন্ধ রেখেছিলেন, আর তার ফল নগদই পেয়েছেন তারা। দেশি প্রজাতির অনেক মাছই এরকম বড় আকৃতির হয়েছে, আর সেটি নিয়ে এখন সন্তুষ্ট এই এলাকার জেলেরা। ধরলা নদী থেকে মাহফুজ মিশু, এটিএন বাংলা, কুড়িগ্রাম।